জমিনে চলুন। ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি। জুনায়েদকে একদিন বাদশা বলতেছেন, জুনায়েদ, তোমাকে এত খানা খাওয়াইলাম, এত বেতন তোমাকে দিলাম, এত সুযোগ সুবিধা তোমার জন্য দিলাম, কিন্তু তুমি যে কত বড় পালোয়ান হইলি, তোমাকে তো কুস্তি লাগাইয়া দেখলাম না, তোমার শক্তি কত। জুনায়েদ বললেন, দেন লাগাইয়া কুস্তি, আমাকে কুস্তি করে হারাবে এমন কোন ব্যক্তি পৃথিবীতে নাই, এমন কোন ব্যক্তি এই দেশে নাই, দেন লাগাইয়া। জুনায়েদকে বলতেছেন কুস্তি লাগার জন্য। ইরাকের ঘটনা, আপনারা কি ইরাকে যাইতে রাজি না? তাহলে কোন দিকে তাকিয়ে রইছেন? আর দেখেন নাই জীবনে? আমি আধা ঘন্টার মধ্যে ওয়াজ শেষ করে দিব। ঘোষণা করে দিলেন, আমার জুনায়েদকে যদি কুস্তি লড়ে কেউ হারাইতে পারে, বুঝার জন্য বলছি, আমাদের দেশের টাকা 10,000 টাকা পুরস্কার। এমনি আওলাদে রাসূল, যেই নবী না হইলে কিছু হতো না, এই নবীর বংশের একটা লোক বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যে আছেন, না খায়া দিন কাটে, 2 দিন 3 দিন কেটে যায়, চুলার মধ্যে আগুন জ্বলে না। এই গরিবী অবস্থার মধ্যে আওলাদে রাসূল দেখতেছেন ফুস্টার, জুনায়েদকে কুস্তি লড়ে হারাইতে পারলে 10,000 টাকা পুরস্কার। আওলাদে রাসূল বাদশার কাছে হাজির হয়ে বললেন, হে বাদশা, আমি তোমার জুনায়েদের সাথে কুস্তি লড়বো। আল্লাহু আকবার বলুন। জুনায়েদের সাথে কুস্তি লড়বো। বেটা ঠিক মতে দাঁড়াইতেই পারে না, কিন্তু লোকটা হলো আওলাদে রাসূল, আমার রাসূলের বংশের লোক। বাদশা কয়, বেটা লড়বি নাকি মরবি? জুনায়েদকে দেখছো? কোনা দেখি নাই। জুনায়েদরে এক নজর দেখা যাও। জুনায়েদকে দেখতে গেছে, যায়া দেখে বাবারে বাবা, কি বেটা হাতির মতো এক পালোয়ান বসা, আর আওলাদে রাসূল তো পেটে খানা নাই, একবারে জীর্ণ শীর্ণ দুর্বল লোকটা। যায়া জুনায়েদকে দেখা বলেন, জুনায়েদ, আমি তো তোমার সাথে কুস্তি লড়তে আসছি। জুনায়েদ কয়, লড়তে আইছো নাকি মরতে আইছো? আমার হাতটা যদি তোমার উপরে ছেড়ে দেই, তুমি শেষ। আওলাদে রাসূল নবীর বংশের লোকটা বলতেছেন, জুনায়েদ, নিয়ম অনুযায়ী কুস্তি লড়ো, যদি আমি মরে যাই মরে যাব, তাতে তোমার কি? ঠিক আছে, দিন তারিখ করা হলো, শুক্রবার দিন জুমার পরে জুনায়েদের সাথে কুস্তি লড়বে। আরেক পালোয়ান আসছে, এবার সারা দেশের মানুষ ময়দানে নাইমা গেছে, জুনায়েদের সাথে কুস্তি লড়বে। এই লোকটা জানি কেমন। দুইজন যখন মাঠে নামছে, জুনায়েদ হাতির মতো, আর জুনায়েদের সাথে যে কুস্তি লড়বে, হ্যাঁ একটা মশার মতো, কিন্তু লোকটা যে নবীর বংশের। সুবহানাল্লাহ।